তো আজকের ভিডিও ফেসবুক আইডি কিভাবে প্রাইভেসি করে রাখতে হয়, আর যেসব আজকে প্রাইভেসি শিখাবো সেসব প্রাইভেসির কারণে তোমাদের আইডি কখনোই হ্যাক হবে না, ঠিক আছে? আর যদি হ্যাক হয়েও যায় তাহলে তোমরা সাথে সাথে রিকভারি করতে পারবা, ঠিক আছে? তো একটু ফলো করো। প্রথমে যেতে হইব ইউসেমিনি, সবাই ডাউনলোড করে নিবা না থাকলে। তারপরে প্রোফাইল, অ্যাবাউট, তো এর আগে আমি একটা ইউজার নেম নিয়ে ভিডিও বানাইছিলাম, ঠিক আছে? ইউজার নেম রিমুভ করতে হয় কিভাবে, তো আমি অন্য একটা আইডিতে ইউজার নেম রিমুভ করা শিখেছিলাম, আমি নিজের আইডি রিমুভ করে নেই। যাই হোক, সবাই ইউজার নেমটা রিমুভ করে দিবা প্রথমেই। তারপর হলো এই বার্থডে ডেট অনলিমি করে দিবা। এই যে আমারটা অনলিমি করাই আছে, ঠিক আছে? আর অনলিমি করে তোমরা কখনো এই সেভ বাটনে ক্লিক করবে না, ঠিক আছে? তাহলে তোমরা পরবর্তীতে যদি কখনো বার্থডে ডেট চেঞ্জ করতে চাও, দুইবারে বেশি পারবা না। সেক্ষেত্রে শুধু অনলিমি করে দিবা, ঠিক আছে? অনলিমি করে দিয়ে বের হয়ে যাবা। তারপর একটা জিনিস আমি দেখাইতেছি, সেটা এখন ফেসবুক অ্যাপটা করতে হইব। তার আগে আরেকটা জিনিস দেখা দিই, ফ্রেন্ড লিস্ট সবসময় হাইড করে রাখবা, ঠিক আছে? অনেকে আছে হাইড করে না, মানে বুঝে না ব্যাপারটা, ঠিক আছে? অনলিমি করে রাখবা। এবার এখান থেকে বের হয়ে যাই, ফেসবুক অ্যাপে যাওয়ার পর এই সেটিং প্রাইভেসি, তো এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করতে হবে। তো এই যে আমার যে ইমেলটা, ঠিক আছে? তো ইমেলটা প্রথমেই তোমার অনলিমি করে রাখতে হইব, ঠিক আছে? যেখানে এখানে ক্লিক করলে অপশন এসে পুরো অনলিমি করে দিবা, ঠিক আছে? এটা হলো প্রাইমারি ইমেল। এইখানে লেখা আছে তোমার এই অ্যাড ইমেল অ্যাড্রেস, অ্যাড ফোন নাম্বার, ঠিক আছে? তো এখানে আমাদের যদি আইডি কখনো হ্যাক হয়ে যায়, তাহলে হ্যাকাররা অনেক সময় মানে মনে করে যে একটা জিমেল আছে রিমুভ করে দেই অন্য একটা জিমেল করি। তো আমাদের এখানে অ্যাড করলে, এই নতুন একটা জিমেল যদি অ্যাড করি, তাহলে এটা তোমার এই সবসময় মানে আজীবনকার জন্য তোমার এখানে প্রাইভেসি হয়ে থাকবে এটা। তো আমরা একটা নতুন জিমেল খুললা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে? এটা রিমুভ করা অনেক কঠিন হয়ে যাব, সবাই পারবো না এটা। তো আমরা প্রথমে একটা জিমেল খুলি, যে কোনো একটা নাম দিয়ে খুললি, বাবু ইসলাম। তো আমার ফেসবুকে যে বার্থডে ডেট দিছে সেটা, আর এখানে এই নতুন জিমেলে সেম বার্থডে ডেট দিতে হইব।
তো আমার জিমেল রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা আবার ফেসবুকে চলে যাব, যেখান থেকে শুরু করছিলাম। এই যে এখানে নিউ ইমেলটা দিব, ঠিক আছে। তো দিয়ে দিছি ইমেল। তো এখানে আমার এখন দুইটা ইমেল হয়ে গেছে, এই যে একটা, এটা ছিল আমার আগের, আর এটা এখন, ঠিক আছে। তো আমরা এখানে কনফার্ম ইমেল বাটনে ক্লিক করব। তো ভেরিফাই করে নিতে হইব, এখানে একটা কোড চাইব, কোড আইসা পড়ছে। এই যে কোড 888092। তো কনফার্ম বাটনে ক্লিক করলাম। তো আমার এখানে কোডটা নিতেছে না, তারপরে দেখতেছে, হ্যাঁ এখন হয়ে গেছে। তারপরে এইটা আমাদের করতে হবে, নতুন ইমেলটা, এটাও এখন অনলিমিট করে দিতে হইব। অনলিমিট করে দিলাম, ঠিক আছে। আর এই যে আমার মেন ইমেল, এটা প্রাইমারি করা, এটা প্রাইমারি থাক, আর ওইটা অনলিমিট থাক, ঠিক আছে। তো আমি চাইলে এখন যে কোনো মানে দুইটা ইমেল দিয়েই আমি এখন ফেসবুক লগ ইন করতে পারবো, ঠিক আছে। পাসওয়ার্ড একটাই। তো এটা হয়ে গেছে। আরে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিয়ে দিবা, সবাই এটা জানো, মানে এই অ্যাক্টিভ কোড যায়, একটা এসএমএস যায় তোমার, তুমি যখন আইডি লগ ইন করবা, হ্যাঁ, বা যদি তোমার আইডি অন্য কেউ লগ ইন করে, তাহলে তোমার এখানে কোড যাবো, মানে এসএমএস এর মাধ্যমে। যতক্ষণ তোমার সিম অন থাকবে ততক্ষণ তোমার এখানে কোড যাবে, ঠিক আছে। আর যখন তোমার সিম সিম থাকবে না, তখন তোমারও ঢুকতে অসুবিধা হইব আইডিতে কোড ছাড়া। তো এখান থেকে বের হয়ে গেলাম। আর ট্রাস্টেড কন্ট্যাক্ট, এটা মোটামুটি সবাই জানে, আমি দেখাবো না, ওইটা তোমরা করে নিবা এটা, ঠিক আছে। এই যে এইখানে, ঠিক আছে। 5টা ফ্রেন্ডকে, তোমার নিজস্ব যারা ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকে এখানে দিয়ে রাখবা। তুমি এখানে 3টাও দিতে পারো, 5টা দিতে পারো, 5টা দিলে ভালো। যেমন এই যে আমার ক্লোজ ভাই ব্রাদার আফজাল খান, আবির মাহমুদ, তাফসান তুর্য, হ্যাঁ, হাবিব, আরিফ খান, হ্যাঁ, যেমন ওরা, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলেই হয়ে যাব, অ্যাড হয়ে যাব, তাদের অ্যাকসেপ্ট করতে হইব। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। তারপরে আমার এইখানে ক্লিক করতে হবে, আমার নামের মধ্যে। তো এইখানে তোমার এই এডিট ডিটেলস, এখানে ক্লিক করলাম। তো এই যে আমার এই অ্যাকাউন্টটা 2018-তে খোলা হয়েছে, মার্চে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি এখনো শো করি নাই, কারণ কি, এই ক্লোন রিপোর্ট দিলে, মানে মেনশন রিপোর্ট দিলে তোমার এই ডেটটা খুব জরুরি, ঠিক আছে। কবে অ্যাকাউন্ট খুলছে সেই ডেটের
তোমার সেম টু সেম আইডি খুলা তোমার এই রিপোর্ট দিলে অ্যাকাউন্ট চলে যায়, মানে ডিজেবল হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এটা হাইড করে রাখছি। এটা সবাই করবা। ঠিক আছে, যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে এটা কেটে দিবা, কেটে দিয়ে সেভ করে দিবা, তাহলে হয়ে যাবে। তো এই ছিল টপিক। যদি ভিডিও দেখতে মানে বুঝতে কারো অসুবিধা হয় তাহলে জানাবা, কারণ আমি অনেকদিন পরে ভিডিও বানাইছি, একটু ভুল টুল হইতেই পারে।